ভয়াবহ বন্যার পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। হাঁটু সমান পানির উপরেই চলছে গাড়ি। এ দৃশ্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের। একটানা ভারী বৃষ্টিতে স্থানীয় সময় শনিবার রাত থেকেই আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে এরই মধ্যে বহু হতাহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বিভিন্ন উদ্ধারকারী সংস্থার পাশাপাশি উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছেন পুলিশ, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রায় প্রতি বছরই মৌসুমী বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যার ঝুঁকিতে থাকে ইন্দোনেশিয়া। 2 মাস আগেও মারাত্মক বন্যার কবলে পড়ে এই অঞ্চলটি। এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘনাল প্রদেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। তবে আকস্মিক বন্যায় অঞ্চলটিতে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা না পৌঁছানোয় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকটে দিন পার করছেন বন্যা কবলিতরা। মৃত্যু ঝুঁকিতে রয়েছে 30,000-এর বেশি শিশু। এটা আমার ভাগ্নের কবর, ওটা আমার বাবার কবর, এবং সেখানে আমার ভাই ও বোনকে দাফন করা হয়েছে। বাকি আমার অন্যান্য 3 প্রিয়জন এখনও মাটির নিচে চাপা পড়ে আছে, তাদের উদ্ধার করতে পারিনি। আমি আমার পরিবারের 13 সদস্যকে হারিয়েছি। গবাদি পশুগুলো বন্যায় তলিয়ে গেছে। আমাদের কোনো খাবার নেই, পানি নেই, আশ্রয় নেওয়ার কোনো জায়গাও নেই। এই বন্যা আমাদের সব শেষ করে দিয়েছে। পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। তবে এর মধ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় বন্যার্তদের সহায়তায় জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের অর্থমন্ত্রী। আমরা ইতিমধ্যেই তাদের সহযোগিতার প্রস্তুতি নিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষতিগ্রস্ত এলাকায় অবিরাম বৃষ্টিপাতের কারণে তা এখনো পৌঁছায়নি। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়া ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিউ গ্রান্দে দো সুল প্রদেশেরও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। এর মধ্যে আরো বৃষ্টিপাতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ফলে পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় নতুন করে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে চলমানের সংকটকে ব্যবহার করে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডাকাতি ও লুটপাটের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকা টহল দিচ্ছে পুলিশ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।